অতিরিক্ত সারচার্জ আর হ্যাঙ্গার ভাড়ার কারণে টানা ক্ষতির মুখে বন্ধ হয়ে গেছে দেশের ৮টি বেসরকারি এয়ারলাইন্স। আওয়ামী সরকারের আমলে এ নিয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউই। অতিরিক্ত খরচ মেটাতে হিমশিম বেসরকারি এয়ারলাইন্সগুলো প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। অস্বাভাবিক হ্যাঙ্গার ভাড়া আর অতিরিক্ত সারচার্জের চাপে ক্রমাগত ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় বেসরকারি এয়ারলাইন্স খাত। বর্তমানে হাতে গোনা কয়েকটি এয়ারলাইন্স চালু থাকলেও অতিরিক্ত খরচ মেটাতে না পেরে বন্ধ হয়ে গেছে ৮টি প্যাসেঞ্জার এয়ারলাইন্স। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যায় সিভিল এভিয়েশন অথরিটি যেখানে ৭২% সারচার্জ ধার্য করেছে, সেখানে ভারতে সারচার্জ মাত্র ১২ থেকে ১৮% আর পাকিস্তানে ২%। আগে যেখানে হ্যাঙ্গার ভাড়া ছিল ৮ টাকা ৩৩ পয়সা বর্গফুট, সেখানে এখন ভাড়া দিতে হচ্ছে ৮০ টাকা বর্গফুট। ট্যারিফটা নির্ধারণ করছে অর্থ মন্ত্রণালয়, যার ফলে অর্থ মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নেই যে এয়ারলাইন বেঁচে থাকলো না, ঠিক মরে গেল। বেসরকারি বিমান সংস্থাগুলোর সংগঠন এওএবির মহাসচিব বলেন, বিগত সরকারের আমলে এই খাতকে ঘিরে লুটপাট আর দুর্নীতির মহোৎসব ছিল, যার চাপ পড়ত বেসরকারি এয়ারলাইন্সগুলোর উপর। রাশেদ খান মেনন যখন ছিল তখন এটার থেকে একটা বিরাট অঙ্কের টাকা লুটপাট করার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল। পৃথিবীর কোথাও কর্তৃপক্ষ হ্যাঙ্গার তৈরি করে না, জায়গাটা অপারেটরকে দেওয়া হয়, অপারেটর তার প্রয়োজন মাফিক হ্যাঙ্গার তৈরি করে। ২০ ফিট উঁচু হ্যাঙ্গারের প্রয়োজন একটা হেলিকপ্টার অপারেটর, সেটা ৬০ ফিট উঁচু করে তৈরি করা হয়েছে শুধু বাজেটটা বাড়ানোর জন্য, এবং এখন সেটার বোঝাটা আমাদের ঘাড়ে চলে আসছে। প্রতিকূল পরিবেশের কারণে আগে এ ব্যাপারে আইনি পদক্ষেপ না নিলেও সরকার পতনের পর সে পথেই হাঁটছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই বিষয়টা হলো কেস অফ ন্যাশনাল আর্জেন্সি। সিভিল এভিয়েশন এবং সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মেম্বার অপারেশনকে আমি লেটার ডিমান্ডিং জাস্টিস দিয়েছি। উই আর ওয়েটিং টু রিসিভ দি রেসপন্স ফ্রম দি গভর্নমেন্ট। হ্যাঙ্গার রেন্টালস অ্যান্ড সারচার্জ সংক্রান্ত এই সিভিল এভিয়েশনের বিরুদ্ধে আমার জানা মতে প্রবাবলি ইট ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিভিল এভিয়েশন অথরিটির দায়িত্ব নেন মঞ্জুরুল কবির ভূঁইয়া। তিনি জানান, হ্যাঙ্গার ভাড়া কমাতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সব দিক বিবেচনা করে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম। আমরা এই জিনিসটা বোর্ডে উঠিয়েছি, বোর্ডে উঠানোর পর বোর্ডে আমরা সর্বসম্মতিক্রমে এই জিনিসটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনুমোদনের জন্য। মন্ত্রণালয়ে অনুমোদন হলে তখন দেখা যাবে আমরা ভাড়াটা একটা হয়তো সহনীয় পর্যায়ে চলে আসবে। বর্তমানে দেশে 3টি বেসরকারি বিমান সংস্থা 7টি বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন প্রায় 30টি বিমান পরিচালনা করছে। শাকিলা করিম, RTV, ঢাকা।